বাজারে গেছিলে বুঝি? এত ভারী ব্যাগ তুমি কি একা বইতে পারো? তোর বয়স 27 নাকি 70? এই সাদা রঙের ভিড়ে তোর আসল রংটা কোথায় হারিয়ে গেল? আপনি আপনি কাউকে দেখেছেন আমার জানালার পাশে? দেখেছি তো বটেই, তবে পুলিশকে জানায়নি। ভাবলাম তোমারই কেউ জানাশোনা হবে। একা মানুষ তো, একটু আধটু সঙ্গী কার না ভালো লাগে। তার চাইতে বরং আমার কথা শুনুন, কাল রাতে আমার জন্য দরজাটা একটু খোলা রেখো। তোর বয়স 27 নাকি 70? এই সাদা রঙের ভিড়ে তোর আসল রংটা কোথায় হারিয়ে গেল? আবার কে আপনি? প্রতি রাতে কেন আমার সঙ্গে খেলা খেলছেন আপনি? তোমার গায়ের গন্ধে আজ রজনীগন্ধাও হার মেনেছে। সাদা শাড়িতে তোমাকে দেখে মনে হচ্ছিল একটা বিষণ্ণ মেঘের টুকরো আমার মনের ঘরে বাসা বাঁধছে। পাগল, লোকটা নির্ঘাত পাগল। কিন্তু এই পাগলামিটাই তো আমাকে বাঁচিয়ে রেখেছে প্রতি রাতে। কেউ তো অন্তত আমার এই অস্তিত্বটা টের পায়। কেউ তো অন্তত আমাকে অভাগা, অপায়া ভাবার আগে নারী ভাবে। শোন, তোর কোনো চিন্তা করতে হবে না, আমি ওটা বুঝে নেব, ঠিক আছে? আর আমি তুই দাঁড়া, আমি আমি আসছি, এসব পরে তোমাকে বুঝিয়ে দেবো। আরে মৈত্রীমা, এত তাড়াহুড়ো কেন? বাজারে গেছিলে বুঝি? এত ভারী ব্যাগ তুমি কি একা বইতে পারো? দাও দাও দাও। না না না, ঠিক আছে, আমি নিয়ে যেতে পারবো, আমার অভ্যাস হয়ে গেছে। কেন অভ্যাস করবে মা? এই কচি বয়সে এত ভার কেন বইবে? তোমার মতো মেয়েদের তো আগলে রাখার লোক দরকার। এই যে তোমার শাশুড়ি বুড়ি সারাদিন ঘরে বসে জপমালা ঘষছে, সে কি তোমার মনের খবর রাখে? কাকা, বাড়ির লোকজন আমার ভালোই দেখভাল করে, আমার কোনো অভিযোগ নেই। অভিযোগ থাকবে কেন? তুমি তো মুখ বুজে সহ্য করা মেয়ে। কিন্তু আমি সব বুঝি। এই যে গত পরশু রাতে তোমার জানলার পাশে একজনকে ঘুরঘুর করতে দেখলাম। কেউ তোমাকে ডিস্টার্ব করছে? বললে আমি তার হাত পা ভেঙে দেব। আমি এই পাড়ার অভিভাবক, তাই না? আপনি আপনি কাউকে দেখেছেন আমার জানালার পাশে? দেখেছি তো বটেই, তবে পুলিশকে জানায়নি। ভাবলাম তোমারই কেউ জানাশোনা হবে। একা মানুষ তো, একটু আধটু সঙ্গী কার না ভালো লাগে। সমাজ অনেক কথা বলবে মা, কিন্তু আমার কাছে এসে বললে আমি সব চাপা দিয়ে দেব, বুঝলে তো? আমি জানি আমার সম্মান কিভাবে বাঁচাতে হবে। আসি কাকা।
সাদা শাড়িতে কপালে লাল টিপে তোমাকে খুব মানাবে। কে হতে পারে? অনিমেষ কাকাকে কিছু জানেন? অনিমেষ কাকা যার কথা বলছিল, যে রোজ রাতে ফুল দিয়ে যায়, নাকি অনিমেষ কাকা নিজেই? না না, উনি তো বয়সে অনেকটা বড়। আমি কি এই লাল টেপটা পরবো? হ্যাঁ, পরবো। আমার সেই অদেখা বন্ধুটির জন্য লাল টিপটা পরবো আমি। মৈত্রী, এই লাল টিপটাতে তোমাকে খুব সুন্দর মানিয়েছে। এতদিনে তোমার আসার সময় হলো আকাশ। তুমি আমাকে না দেখলেও আমি কিন্তু প্রতিদিন তোমাকে দেখি। আর একটা সত্যি কথা বলো তো, এতদিন আমি না আসলেও আমি তোমার মনে ছিলাম কিনা? আমার স্বামী মারা যাওয়ার পর প্রত্যেক দিন আমি একটু একটু করে মরছিলাম। তুমি আমার জীবনে আসায় আমি বাঁচার আশা ফিরে পেয়েছি। তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? কখনো না। আমি তোমাকে অনেকটা ভালোবাসি। আর আচ্ছা, আর আমি চাই তোমাকে নিজের বউ করে নিয়ে যেতে, লাল টিপ, লাল বেনারসি পরিয়ে। আমি যাব, কিন্তু এই সমাজ আমি মানি না। যে সমাজ বিধবার বেশ নিয়ে একটা মেয়েকে প্রত্যেক দিন তিলে তিলে শেষ করে দিচ্ছে, সেই সমাজ আমি মানি না। আই লাভ ইউ। আই লাভ টু। আরে মৈত্রী মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হলো? কপালটা অন ফাঁকা কেন? কপালে টিপ পরনি কেন? নাকি কাউকে দেখাবে না বলে লুকিয়ে রেখেছো? কাকা, আপনি কি আমার ব্যক্তিগত বিষয়ে মাথা না ঘামালেই নয়। রাস্তা ছাড়ুন আমার। আরে আমি তো তোমার ভালোই চাই। তুমি কি ভাবছো আমি কিছু জানি না? তোমার এই জানলার পাশের ছায়াটা আমি কিন্তু সব দেখেছি। সমাজ জানলে তোমার কি হাল হবে একবার ভেবে দেখেছো? তার চাইতে বরং আমার কথা শুনো। কাল রাতে আমার জন্য দরজাটা একটু খোলা রেখো, আমি সব সামলে দেব। আপনি এত নীচ! ছি! নিজ কেন বলছিস মা? এই সমাজে টিকে থাকতে গেলে একটু আধটু মানিয়ে নিতে হয়। রাতে আসছে কিন্তু, রজনীগন্ধাগুলো তো জানলার পাশে রেখে আসবো।
এই সুন্দর উপহারগুলো কি তবে ওই লম্পট অনিমেষ কাকা? আপনি আপনি আবার এসেছেন? আপনার সাহস তো কম নয় অনিমেষ কাকা। আমি এক্ষুনি পাড়ার লোক ডাকবো। আমি অনিমেষ নই মৈত্রেয়ী, আর আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি। আকাশ, আপনি আপনি এখানে কিভাবে? আমি জানি তুমি খুব ভয় পেয়ে আছো। আজ দুপুরে অনিমেষবাবু তোমাকে যা যা বলেছে আমি আড়াল থেকে সব শুনেছি। বিশ্বাস করো, উনি আঁকা করে মিথ্যা কথা বলেছেন। তবে এই লাল টিপ, এই উপহারগুলো উনি দেননি আমাকে? না মৈত্রেয়ী, ওগুলো আমি দিতাম। আমি তোমাকে অনেকদিন আগে থেকেই ভালোবাসতাম, কিন্তু বন্ধুত্বের খাতিরে কোনোদিন সাহস করে বলে উঠতে পারিনি। যেদিন তোমার স্মৃতির সিঁদুর মুছে গেল, সেদিন আমি চেয়েছিলাম তোমাকে আবার নতুন করে রাঙিয়ে দিতে, কিন্তু সাহস করে উঠতে পারিনি। আমি তো ভেবেছিলাম ওই নোংরা লোকটা। আমি এই সমাজে কি করে বাঁচবো আকাশ? সবাই যে আমাকে নিয়ে কুৎসিত খেলা খেলছে। তোমার ওই লাল টিপটা অনিমেষের লালসার জন্য নয়, আমার ভালোবাসার সম্মানে পড়বে। আপনি সত্যিই আমাকে গ্রহণ করবে? এই সাদা শাড়ি পরার পরও আপনি আমাকে ঘৃণা করবেন না? মৈত্রেয়ী, এই সাধারণটা তোমার নয়, এটা সমাজের চাপিয়ে দেওয়া। তাই আমি চাই কাল ভোরেই আমরা দুজন অন্য কোথাও চলে যাই, যেখানে কেউ তোমাকে অভাগী বলবে না। তুমি শুধু আমার মৈত্রেয়ী হয়ে থাকবে।